বলেন। আমি টিকেটুয়ের প্রধান, আমার নাম আয়েশা বেগম। আমাদের এখানে একটা সকালবেলা ঝামেলা হয়েছে ভাই ভাই মাকে খোরাকি দেওয়ার জন্য। তো সেই ঝামেলাটাকে ওরা ইস্যু করে এক্স মেম্বার তার 7-8 ভাই মিলে সেখানে গিয়ে ঝামেলা করে ইট পেটকেল ছুঁড়ে সেখানে বোমাবাজি করেছে। করে ওরাই থানায় গিয়ে ওরা মানে গিয়ে একটা রিপোর্ট বানিয়ে থানায় গিয়ে দেখিয়েছে যে এরকম প্রধান এই মারপিটটা করিয়েছে, কিন্তু আদৌ আমার স্বামী ওখানে ছিল না, আমার স্বামী ছিল অন্য জায়গায়। তো সেই জিনিসটা ওরা গিয়ে কেস করেছে, আমার স্বামীর নামে কেস করেছে, আমার ভাসুদের নামে কেস করেছে। তো ওরা করেছে, তো ইট পেটকেল ছোঁড়াছুড়ি করছে, মারপিটও করছে। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে আজও পর্যন্ত ওরা হেরে গেছে বলে ওটা সেটা বরদাস্ত করতে পারছে না। তো বরদাস্ত করতে না পারার জন্য আজও পর্যন্ত আমাকে জ্বালাচ্ছে। তো আমাকে কেস দিয়ে মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে মারধর দিয়ে, আমি ভোটের সময় আমি 1 মাস বাড়ি ছাড়া হয়েছিলাম, এখনো আমাকে জ্বালাচ্ছে। প্লাস আমি বাইরে বেরোলে আমাকে টোন টিটকিরি করে, গালাগালি খেসাখেসি করে, আমি চুপ করে থাকি, চলো গালাগালি করছে আমি সেটা মাইন্ড করি না। এখন আমার স্বামী বাড়িতে ছিল, আমি জানি ওখানে ঝামেলা হয়ে গেছে। তো আমি ঝামেলা হচ্ছে, আমি বড়বাবুকে ফোন করেছি যে বড়বাবু এরকম আমাদের এখানে তো খুব ঝামেলা হচ্ছে, তো আপনি লোক পাঠান না। তখন বড়বাবু বলছে যে আপনি থামুন, আপনি একটা প্রধান, আপনি প্রধান হয়ে আপনার পাড়ায় ঝামেলা হচ্ছে, আপনি সেটা শান্তি বজায় রাখতে পারছেন না। আমি বলছি স্যার শান্তি বজায়, ওরাই মারপিট করছে, ওরাই বোম মারছে, আর এটা আপনি কি বলছেন? বলছে আপনি থামুন, মানুষ মার্ডার হয়ে যাচ্ছে আর আপনি এরকম করে করছেন, আপনি প্রধান হয়ে আপনি কোনো করেননি। তখন বলছি স্যার 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 আপনি ফোনটা কাটবেন না, আপনি প্লিজ স্যার আপনি ফোনটা ধরুন, আমার দুটো কথা শুনুন। বা না আমি আপনার কোনো কথা শুনবো না, আপনি ফোনটা কাটুন বলে আমার ফোনটা বড়বাবু কেটে দিলেন। তো আমার স্বামী বাড়িতে ছিলেন, ভাত খাচ্ছিলেন। তো কিছু পুলিশ তার সঙ্গে র্যাব ছিল, একটা পুলিশ ছিল, 2-3টে র্যাব ছিল, এসে আমার স্বামীকে টানতে টানতে বাড়ি থেকে নিয়ে যায়। আমি বলছি কেন আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন? বলছে যে না বড়বাবু বলেছে 2-একটা কথা বলে ছেড়ে দেবে। আমি আমার স্বামীর পিছন পিছন কাঁদতে কাঁদতে যাচ্ছি যে আমার স্বামীকে ছেড়ে দিন, আমি স্যার আমি টিকেটুয়ের প্রধান। বলছে আপনি প্রধান হন আর প্রধানমন্ত্রী হন, আপনার কথা কি শুনতে হবে? আপনার কথা কি শুনতে হবে? বলতে বলতে বলে স্যার মানে আমার স্বামীকে নিয়ে চলে গেছে, এখনো পর্যন্ত আমার স্বামীকে ছাড়ে না। আমি একটা জিনিস বলছি, আমি শাসক দলের প্রধান নই বলে আমার উপরে এত অত্যাচার কেন? কেন আমার উপরে এমন টর্চার করছে? আমি এর বিচার চাই। কেননা আমার উপরে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে আজও পর্যন্ত কেন আমার উপরে এরকম অত্যাচার করা হচ্ছে? এর কোনো স্টেপ নিতে হবে। কোনো পুলিশ প্রশাসন কিছু শুনছে না। ওদের ছেলেরা বাইরে ঘোরাঘুরি করছে, ওদের মানুষ, ওদের যারা মারপিট করলো, যারা বোমাবাজি করলো, তারা বাইরে ঘুরছে। পুলিশকে তারা দেখিয়ে দিচ্ছে, আইএসএফের ছেলেদেরকে দেখিয়ে দিচ্ছে, তারা করছে, আইএসএফের তো ছেলেদেরকে ধরছে, কিন্তু শাসক দলের কাউকে ধরছে না, আইএসএফের দলকে ধরছে। কেন? আমি বিরোধী প্রধান বলে আমার উপরে এত অত্যাচার। আমি এর বিচার চাই। আমার স্বামীকে যেদিন না ছাড়া হয় আমি এর বিচার চাই, আমার স্বামীকে ছাড়তে হবে, আমি এর বিচার চাই। আগামীকাল 20 মে আমাদের ভোটদান উৎসব ছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করেছে। আমি টিকেটু গ্রাম পঞ্চায়েতের আইএসএফের মূল দায়িত্বে রয়েছি। যে কথা বলার জন্য আপনাদের সম্মুখীন হলাম, বিগত পঞ্চায়েত আমাদের হাতে মানুষ তুলে দিয়েছে দায়িত্ব, আমরা জোটে প্রধান গঠন করতে পেরেছি, ভোট গঠন আমাদের হাতেই আছে। তো যেটা বলতে আপনাদের কাছে আজ আমি ভিডিওটা বানালাম, কাল 20 মে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে। সেটা শাসক দল ভালো করেই হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। টিকেটু গ্রাম পঞ্চায়েতে তাদের পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে, তাদের পায়ের তলার মাটি অলরেডি সরে গেছে। সেটা সহ্য করতে না পেরে তারই উদাহরণস্বরূপ আজকে যেটা পরিষ্কার বোঝা গেল, 134 নম্বর বুথ আমাদের প্রধানের বুথেতে বিগত দিনের ন্যায় পঞ্চায়েত ভোটের সময় যেই হারে অত্যাচার করেছিল, সেই একই সমহারে আজ সকালে আমাদের দলীয় ছেলেদের ওপর অত্যাচার থেকে শুরু করে বোম্বিং চার্জ, তার সাথে ইট পাটকেল থেকে শুরু করে গুলতুড়ি কাঁচের গুলি শুদ্ধ আমাদের ওপরে অ্যাটাক করেছে, আমাদের ছেলেদের ওপরে। সেটা পুলিশকে জানানো হয়েছে, পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করা তো দূরের কথা, আমাদের প্রধান সাহেবা আমাদের থানার ওসি সাহেবকে ফোন করেছিলেন, তানাকে নাকি গরম দিয়ে ওসি সাহেব ফোন রেখে দিয়েছেন। ওসি সাহেব যেটা বলতে চেয়েছেন যে আপনারা এদেরকে মারধর করে আপনারাই অভিযোগ করছেন। ওসি সাহেবকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, আমাদের আইএসএফের ছেলেরা কোনোদিন এই কাজ করতে পারে না। বোম্বিং থেকে শুরু করে লাঠি মারা বা ইট পাটকেল ছোড়া, এটা আইএসএফের ছেলেরা কোনোদিন করতে পারে না। আপনি ভালো করে তদন্ত নিন, এবং বিগত দিনেও আপনি দেখেছেন। তো যেটা বলতে চাইছি, আমাদের প্রধান সাহেব আর স্বামীকে
আপনার পুলিশ এসে অ্যারেস্ট করেছে। আপনি নিরপেক্ষতার সাথে কাজ করুন। আমাদের ছেলেদের যদি কোনো দোষ হয়ে থাকে, সেটা যদি ভুল করে থাকে, অবশ্যই ভুলকে ভুল বলে মেনে নেব। তা বলে এই নয় আপনি যে টিএমসির হয়ে দালালি করবে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। তার কারণ ওদের যেটা পরিষ্কার, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে যে যেই ছেলেগুলো বোম্বিং চার্জ করছিল তাদের নিজেদের বোমেতে ট্যাঙ্কে করে বোম নিয়ে আসছিল, সেই বোমেতে নিজেদের শরীরে ক্ষতি করেছে। সেটা আমাদের ওপরে চাপিয়ে দেবার চিন্তা ভাবনা থাকলে আমরা কোনোভাবে বরদাস্ত করব না। আপনি নিরপেক্ষতার সাথে কাজ করুন। এবং যেটা ভিডিওর মাধ্যমে বলতে চাই, এক পাড়ায় ঝামেলা হয়েছে, অপর পাড়াতে এসে আপনার পুলিশ এসে মহিলাদের ঘরে গালাগালি, সেখানে ভাতের থালায় লাথি, এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না। এরকম ভাবে যদি চলতে থাকে, আগামীতে আমরা পার্টির পক্ষ হইতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।